ওম শান্তি। আজ ২৬ মার্চ ২০২৬ আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, সঙ্গদোষ থেকে বেঁচে পড়ার ওপর পুরো ধ্যান দাও, তো কোনো তুফান আসতে পারে না। বাকি মায়াকে দোষ দিও না। আজকের প্রশ্ন, কোন একটা কথা সদা ধ্যান রাখো তো বেড়া পার হয়ে যাবে? উত্তর, বাবা আপনার যা হুকুম। এমন সদা বাবার হুকুমে চলতে থাকো তো তোমার বেড়া পার হয়ে যাবে। হুকুমে চলা বাচ্চারা মায়ার থাপ্পড় থেকে বেঁচে যায়, বুদ্ধির তালা খুলে যায়, অপার খুশি থাকে, কোনো উল্টো কর্ম হয় না। আজকের গীত, তুমে পাকে হামনে যাহাকো পালিয়া। ওম শান্তি। মিষ্টি মিষ্টি সব সেন্টারের বাচ্চারা গান শুনেছে। সবাই জানে যে বেহাদের বাবার থেকে আমরা ৫,০০০ বছর আগের মতো আবার বিশ্বের বাদশাহী নিচ্ছি। কল্প কল্প আমরা নিয়ে আসছি, বাদশাহী নেই আবার হারিয়ে ফেলি। বাচ্চারা জানে যে এখন আমরা বেহাদের বাবার কোলে আছি, ওনার বাচ্চা হয়েছি, ঘরে বসে পুরুষার্থ করি। বেহাদের বাবার থেকে উঁচু পথ পাওয়ার জন্য পড়া চলছে। তোমরা জানো জ্ঞান সাগর পতিত পাবন সবার সদ্গতিদাতা শিববাবাই আমাদের বাবাও, টিচারও আর সদ্গুরুও। ওনার থেকে আমরা বর্ষা নেই। তো কত পুরুষার্থ করা উচিত উঁচু পথ পাওয়ার জন্য। অজ্ঞানকালেও স্কুলে পড়ে তো নম্বর অনুসারে পাশ করে, নিজের পড়া অনুসারে। ওখানে তো কেউ এমন বলে না যে মায়া আমাকে বিঘ্ন ঘটায় বা তুফান আসে। ঠিকভাবে পড়ে না বা খারাপ সঙ্গে চলে যায়, খেলাধুলোয় লেগে যায়, এর জন্য পড়ে না, তো পাশ করতে পারে না। একে তো মায়ার তুফান বলা যায় না। চলন ঠিক থাকে না তো টিচার সার্টিফিকেট দেয় যে ওর বদচলন আছে, কুসঙ্গে খারাপ হয়েছে। এই জন্য মায়া রাবণকে দোষী বানানোর কথা হয় না। বড় বড় লোকেদের বাচ্চাদের কারুর বাচ্চারা উঁচুতে উঠে যায়, তো কেউ কেউ মদ খেতে শুরু করে, খারাপ দিকে চলে যায়, তো তার বাবাও বলে কাপুত হয়ে গেছে। এই পড়ায় তো অনেক সাবজেক্ট হয়, ওখানে তো পড়ায় এক প্রকারের, ওখানে মানুষ পড়ায়। এখানে বাচ্চারা জানে আমাদের ভগবান পড়ায়, আমরা ভালোভাবে পড়লে বিশ্বের মালিক হতে পারবো। বাচ্চা তো অনেক আছে, এর মধ্যে অনেকে পড়ে না সঙ্গদোষের কারণে। একে মায়ার তুফান কেন বলবো? সঙ্গদোষে কেউ পড়ে না তো মায়া বা টিচার বা বাবা কি করবে? পড়তে পারে না তো নিজের ঘরে চলে যায়। এটা তো ড্রামা অনুসারে হওয়ারই ছিল। এসে অনেকে শরণ নিয়েছে, কাউকে তার স্বামী মেরেছে, নগ্ন করেছে, তো কারুর বৈরাগ্য এসে গেছে, ঘরে চলতে পারেনি, আবার কেউ এখানে এসেও চলে গেছে। পড়তে পারেনি তো গিয়ে চাকরি করতে শুরু করেছে বা বিয়ে করেছে। এটা তো একটা বাহানা যে মায়ার তুফানের কারণে পড়তে পারি না। এটা বোঝে না যে সঙ্গদোষের কারণে এই হাল হয়েছে, আর আমার মধ্যে বিকার জবরদস্ত আছে। এটা কেন বলে যে মায়ার তুফান লেগেছে, তখন পড়ে গেছি? এটা তো নিজের উপর হয়, তাই না? বাবা, টিচার, সদ্গুরুর থেকে যে শিক্ষা পাওয়া যায় তার ওপর চলতে হবে। না চলে তো অবশ্যই কোনো খারাপ সঙ্গ আছে, বা কামের নেশা বা দেহ অভিমানের নেশা আছে। সব সেন্টারের বাচ্চারা জানে যে আমরা বেহাদের বাবার থেকে বিশ্বের বাদশাহী নেওয়ার জন্য পড়ছি। নিশ্চয় নেই তো বসেছ কেন? আরও তো আশ্রম আছে, কিন্তু ওখানে তো কোনো প্রাপ্তি নেই, এম অবজেক্টই নেই। এগুলো সব ছোট বড় মঠ পথ ডালপালা হয়, ঝাড় বৃদ্ধি তো হবেই। এখানে তো সারা কানেকশন আছে। মিষ্টি দৈবী ঝাড়ের যে হবে ও বেরিয়ে আসবে। সব থেকে মিষ্টি কে হবে? যে সত্যযুগের মহারাজা মহারানী হবে। এখন তোমরা বোঝো যে প্রথম নম্বরে আসে সে অবশ্যই ভালো পড়া পড়েছে, ওই সূর্যবংশী ঘরানায় যাবে। এমনও আছে যে গৃহস্থ ব্যবহারে থেকে অর্পণময় জীবন হয়, অনেক সার্ভিস করেছে। পার্থক্য তো আছে না? যদি এখানেও থাকে কিন্তু পড়তে না পারে তো অন্য কোনো সার্ভিসে লেগে যায়, পিছনের দিকে অল্প রাজাই পথ পেয়ে যাবে। দেখা যায়
বাইরে গৃহস্থ ব্যবহারে যারা থাকে তারা অনেক তীক্ষ্ণ হয়ে যায়। পড়ায় আর পড়ানোয় সবাই তো গৃহস্থী হয় না, কন্যা বা কুমারদের তো গৃহস্থ বলা যাবে না। আর যারা বানপ্রস্থী আছে তারা 60 বছরের পরে সব কিছু বাচ্চাদের দিয়ে নিজের যে সাধুর কাছে গিয়ে থাকে। আজকাল তো তমপ্রধান হয়, তো মরা পর্যন্ত ধান্দা ছাড়ে না। আগে 60 বছর বয়সে বানপ্রস্থ অবস্থায় চলে যেত, বেনারসে গিয়ে থাকতো। এটা তো বাচ্চারা বোঝে যে কেউ ফিরে যেতে পারে না, সদ্গতিতে পেতে পারে না, বাবাই মুক্তি, জীবন মুক্তিদাতা হয়। তাও সবাই জীবন মুক্তিকে পায় না, কেউ তো মুক্তিতে চলে যায়। এখন আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা হচ্ছে, তারপর যে যতটা পুরুষার্থ করে তাতে কুমারীদের ভালো চান্স আছে। এখানে সব বাচ্চারা বাবার বর্ষা নেওয়ার হকদার হয়। এখানে তো বোঝে যে যে ভালো পড়বে সে উঁচু পথ পেয়ে যাবে। প্রজাদেরও মধ্যে অনেক ধনী হয়। এখানে যে পড়বে না তো দাস দাসী হয়ে যাবে। তারপর ত্রেতায় শেষে গিয়ে 3, 4, 5 জন্ম রাজাই পথ পাবে। তার থেকে তো ওই ধনীরাই ভালো যারা সত্যযুগের প্রথম থেকে ধনী হয়। গৃহস্থ ব্যবহারে থেকে এই ধনী হওয়ার পদ পেতে পারো, চেষ্টা করো তো রাজাই পদও পাবে। কিন্তু যদি পিছনে যাও তো প্রজাতেও ভালো পদ পাওয়ার চেষ্টা করো, ওটাও তো উঁচু পদ হলো, তাই না? এখানে থাকার থেকে বাইরে থাকারা অনেক উঁচু পদ পেতে পারো। সারা মাদার পুরুষার্থের ওপর হয়। পুরুষার্থ কখনো লোকানো থাকে না। প্রজাদের মধ্যেও যে বড় থেকে বড় ধনী হবে সেও লোকানো থাকবে না। এমন নয় যে বাইরে যারা থাকে তারা কম পথ পায়। পিছনে রাজা হওয়ার থেকে ভালো শুরু থেকে প্রজাদের মধ্যে উঁচু পথ পাওয়া। গৃহস্থ ব্যবহারে থাকাদের এত মায়ার তুফান আসে না। এখানে যারা থাকে তাদের মায়ার তুফান বেশি আসে। সাহস করো যে আমি শিব বাবার সামনে বসে আছি, কিন্তু যেন সঙ্গদোষে না পড়ো। পরে সব জানতে পারবে, সাক্ষাৎকার হবে, কে কি পথ পাবে। সব কিছু পুরুষার্থের ওপর হয়। শ্রীমতে চলো না তো পথ কম পেয়ে যাবে, মায়ার তুফান আসে। এখন কেউ বলবে যে মায়ার তুফান আসে, এটা তো মূর্খতা। ডাইরেকশানে চলে না, এমন চলনে নাপাস হয়ে যায়। অনেকের মধ্যে লোভ থাকে, কারো মধ্যে ক্রোধ, কারুর মধ্যে চুরি করার অভ্যাস থাকে। শেষে তো সব জানতে পাবে। বাবাকে ইয়াদ করো তো উঁচু পথ পেয়ে যাবে। দেহি অভিমানী হবে তো বুঝবে যে শিব বাবা যে কথা বলছে ওটা করা উচিত। বাবা বলে আমি তোমাদের শ্রীমত দেই, এক তো আমাকে ইয়াদ করো, আর যে জ্ঞান আমি শোনাই ওটা ধারণ করো আর করাও। ব্যাস এই ধান্দা করো। আচ্ছা, বাবার যা হুকুম। রাজার সামনে যারা থাকে তারা এমন বলে, জো হুকুম। এটা শিব বাবার হুকুম। বারবার বলা উচিত, যা হুকুম শিব বাবা, তো তোমাদের খুশি থাকবে। বুঝবে যে শিব বাবা হুকুম দেয়। শিব বাবার ইয়াদ থাকবে তো বুদ্ধির তালা খুলে যাবে। শিব বাবা বলে এই প্র্যাকটিস বেড়ে যাবে তো বেড়া পার হয়ে যাবে। কিন্তু এটাই ডিফিকাল্ট হয়, বারবার ভুলে যায়। এমন কেন বলো যে মায়া ভুলিয়ে দেয়? আমরা ভুলে যাই, এই জন্য উল্টো কাজ করে ফেলি। মাতা পিতাকে ফলো করো। প্রত্যেককে নিজের পড়ায় মস্ত থাকতে হবে। অনেকে সার্ভিস করে নিজের জীবন হীরের মতো বানায়, আর অনেকে আছে যারা ভাগ্যের রেখা বন্ধ করে দেয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাতে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ প্যার আর গুড মর্নিং। আজকের ধারণা: 1. বাবা, টিচার, সদ্গুরু দ্বারা যে শিক্ষা পাওয়া যায় তার উপর চলতে হবে। মায়াকে দোষ না দিয়ে নিজের কমিকে খুঁজে বের করতে হবে। 2. অহংকারকে ত্যাগ করে নিজের পড়ায় মস্ত থাকতে হবে। কখনো অন্যদের থেকে সেবা নিও না। সঙ্গদোষ থেকে অনেক অনেক সামলাতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান: সংকল্পের ইশারার দ্বারা সারা কাজকর্ম করানো বাচ্চারা সদা লাইটের তাজধারী ভব। যে বাচ্চারা সদা লাইট থাকে তাদের সংকল্প বা সময় কখনো ব্যর্থ যায় না। ওই সংকল্পই ওঠে যেটা হবে। যেমন বলে সব স্পষ্ট করে, তেমন সংকল্প করবেও সব স্পষ্ট করে।
যখন এমন বিধিতে চলবে তো তখনই এই সাকার বতন সূক্ষ্ম বতন হবে। এর জন্য সাইলেন্সের শক্তি জমা করো আর লাইটের তাজধারী থাকো। আজকের স্লোগান, এই দুঃখধাম থেকে কিনারা করে নাও তো কখনো দুঃখের ঢেউ আসতে পারবে না। ওম শান্তি।